কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। দর্শক, কুরাইশ নিউজ সবসময় মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদী, নাম বুড়িগঙ্গা, এর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন যে পরিমাণ কেমিক্যাল বা কলকারখানার বর্জ্য নিঃসরণ হয়, বা বিভিন্ন এলাকার ময়লা, ড্রেন, সবকিছুই এই বুড়িগঙ্গার উপরেই পড়ে, যার ফলে দিন দিন বুড়িগঙ্গা কালো, দুর্গন্ধ এবং দূষিত হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদী ঐতিহ্যে এবং ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর রয়েছে হাজার বছরের ইতিহাস। আমরা এই বুড়িগঙ্গাকে আসলে কিভাবে আমরা দেখছি, বা এখন বর্তমান বুড়িগঙ্গা নদীর কি হাল, এ বিষয়ে আমরা জানতে চাইব। চলুন দেখি এই এলাকার বা বুড়িগঙ্গার আশেপাশের জনগণ কি বলে। ভাই, শুরু থেকে আসি। বুড়িগঙ্গা নদী দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে। আসলে কি কারণে এই ধরনের দূষণ হচ্ছে নদীটার, আর আমাদের আসলে কি করা উচিত? আপনি যদি দেখেন ভাই, আপনি যে জায়গায় দাঁড়ায় আছি এর পাশেই একটা ড্রেনের মতো সিস্টেম এখান দিয়ে চালু হয়েছে। তো এই বুড়িগঙ্গা নদী পুরো ঢাকা শহরে যত ময়লা আবর্জনা আছে সব কিছু এটার মধ্যে এসে পড়ে। তারপরে এই আগে যে ট্যানরি আছিল, হাজারীবাগ ট্যানরির বিভিন্ন ধরনের ময়লা, তারপরে বিভিন্ন কাপড়ের মেশিনের ময়লা আবর্জনা, কালারিং, এগুলো সব কিছু মিলে বুড়িগঙ্গা নদী অবস্থা প্রচুর খারাপ। আর আমরা বর্ষাকালে একটু পানি যখন বাড়ে তখন একটু পরিষ্কার লাগে, কিন্তু আস্তে 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 যখন বর্ষা সিজনটা শেষ হয়ে যায় এরপরে থেকে আবার এরকম অবস্থা শুরু হয়ে যায়। এরকম প্রত্যেকটা ঘাটে ঘাটে একটা একটা করে ড্রেন আছে। আপনি এ মাথা থেকে ও মাথা একবারে শেষ প্রান্ত পর্যন্ত এরকম ঘাটে ঘাটে একটা ড্রেন। মূলত এই ড্রেনের কারণেই, এই ময়লা আবর্জনার কারণেই এই জিনিসগুলা, এই নদীটা আমাদের এরকম ভাবে দূষিত হয়ে যাচ্ছে। ঢাকা শহরে যত ময়লা এই ঈদের নামে, ঠিক আছে, এই নামনে মনে করেন পানিটি ময়লা যেতেছে, উর্বুদে ব্রিজে যত জায়গায় ময়লা হালায় সব এই বুড়িগঙ্গা হালাইতেছে। যত ময়লা বুড়িগঙ্গা নামতে আছে এই নামনের কারণে এই পানি, এরপরে মনে করেন যত মিল কারখানা আছে এই পানিটি এই জায়গায় নামতে আছে, দূষিত পানি এই পানি নামতে আছে, মনে করেন নামনে এই পানি খালা যেতেছে, বুঝছেন? এই কারণে পানি ময়লা, তাহলে পানি কিন্তু বেশি পরিষ্কার থাকতো, ঠিক আছে, এই জন্য মনে করেন নষ্ট হয়ে গেছে। এই যে মানুষে ময়লা ফেলায় কারণে ময়লা ফেলায়, তো আবার মানুষের যে নানান ধরনের জিনিস ফেলায়, এই কারণে তো ময়লাটা এরকম পানিটা পরিষ্কার। এটা তো ঠিক না, এখন মানুষ তো এটা বুঝতেছে না, সবাই বুঝলে তো ভালো হতো না, যারা না বুঝে এরাই ফেলায়। না না, আগের মতো পাওয়া যায় না। ওই এক বাগা কিছু কমে গেছে গা, বুঝছেন? মানে সমস্যা কি, নদীতে কি কোনো সমস্যা? অনেক সমস্যা এই মাছের লেগে। এই মাছের লেগে আমরা মাছ পাই না। আর নালে এই যে ওই 2 বালতি 3 বালতি করে হিং মাছ পাইতাম আমরা। এই আচ্ছা, এক এই যে নদীতে এই যে এই সব মানে লেগে। নোংরা হ্যাঁ হ্যাঁ, ময়লা হয়ে যাচ্ছে, এটা থেকে মাছ কম হয়? না এটার লেগে মাছ কম হয় না। এটার লেগে ময়লা মূল্য থাকলে মাছটা আরো বেশি হয়, বুঝলেন? এই এক বাগাটার লেগে গেলে আপনার মাছ, এই যে নদী দিন দিন কালো হয়ে যাচ্ছে, এটা আসলে কি কারণে জানেন? এটা একটা অসুখ হয়েছে, নদীটার একটা অসুখ হয়েছে। অসুখ মানে এই যে দেন পানি না, এটার পানি না, ওই যে এই প্যান্টের পানি ছাপা, রঙের রঙের ছাপা আছে না, হ্যাঁ। এই কারণে এই নদীটা নোংরা বেশি। আচ্ছা, এটি যদি বন্ধ করতে তো সরকারে, তাইলে পানি আগের মতন থাকতো। এটার কারণ বর্তমানে আপনার বুড়িগঙ্গা নদীটা এমন হচ্ছে যে আমাদের নদীটা এখন বিভিন্ন পরিবেশ দূষণের কারণে যে ময়লা আবর্জনা ডাস্টবিন, এইখানতে যত আবর্জনা আসে এই আবর্জনাটি এই বুড়িগঙ্গা নদীতে দূষণ হচ্ছে। এর কারণে পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের অত এলাকাও দূষণ হচ্ছে। এটাই আমাদের এটা বুড়িগঙ্গা নদী এখন অবনতি দিন দিন যাচ্ছে। এটাকে ডে বাই ডে করার জন্য এটাকে আরো উন্নত পদক্ষেপ নিতে হবে। ভাই, এই যে বুড়িগঙ্গা নদীতে এত দুর্গন্ধ বা দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, আসলে কি কি কারণে মূলত? দুর্গন্ধটা হচ্ছে যত আমাদের এই হাসপাতালের যে ময়লাটা নামতেছে, আর পুরান ঢাকার যত মেন হল ড্রেন, এই যে পানি নামতেছে, যে দেখতেছেন পানিটা নামতেছে সব, মানে পুরান ঢাকার যত পানি আছে ড্রেন, ওইটা দিয়ে সব নামতেছে। আবার ক্যানিগঞ্জে আছে কিছু প্যান্টের কারখানা আছে,
আবার ধোলাই করতেছে, দোপারা কেমিক্যাল দিয়ে ধোলাই করতেছে, ওগুলো নামতেছে। কিছু কলকারখানা আছে কামরাঙ্গিচর, ওইগুলো সব নামতেছে, রঙের পানি নামতেছে, এগুলোই তো দূষণ করতেছে পানিটাকে আমাদের। ঐতিহ্যবাহী এই বুড়িগঙ্গা নদীটি দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। পানির কালার একেবারেই কালো, তার উপরে নোংরা যে একটা গন্ধ, সেই গন্ধ বেরোচ্ছে। এখানে যারা মাছ ধরে তারা বলছে যে আগের মতো আর মাছ উঠছে না তাদের জালে। যারা নিয়মিত চলাচল করছে তারা দুর্গন্ধে মূলত টিকতে পারছে না। এই বুড়িগঙ্গাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের যে সরকার আছে তাদেরকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। এখানকার যে কলকারখানা বা যেই ময়লা আবর্জনা সরাসরি এই নদীতে পড়ছে সেগুলোকে অন্যদিকে হস্তান্তর বা স্থানান্তর করতে হবে। এই সমস্যাগুলো যদি না থাকে আসলে আমাদের বুড়িগঙ্গা পূর্বের রূপে ফিরে আসবে। এখানে সবাই গোসল করবে, এখান থেকে সবাই চলাফেরা করবে স্বাচ্ছন্দ্যভাবে, এবং এই বুড়িগঙ্গা নদীটি ঢাকার ঐতিহ্যকে আরো যুগের পর যুগ বাড়িয়ে তুলবে বলে স্থানীয়রা মনে করছেন। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।